সম্মানিত দেশবাসী, আজকে নির্বাচনের আগে যে সকল কর্মকাণ্ড, যে সকল কথাবার্তা, যে সকল আচরণ করতে যাচ্ছে অবৈধ বাকশালী সরকারের মন্ত্রীরা, হাসান মাহমুদ ইনু থেকে আরো অনেকজন, সবাই তো করতেছে নির্বাচনে আইন ভঙ্গ। নির্বাচনের সময় হইলে তারা কি করবে, এই প্রশ্নটা আমি জনতার কাছে এবং বিশ্ববাসীর কাছে রাখি। আমি 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 নিশ্চিত অবৈধ বাকশালী সরকারের আমলে সুস্থ নিরপেক্ষ নির্বাচন বাঙালি জাতি দুঃস্বপ্ন হিসাবে মনে করতে পারে। আজকে নির্বাচনের আগে যারা যে সকল ধমকি হুমকি, এমনকি আমাদের বিএনপির নেতৃবৃন্দকে যেভাবে হয়রানি মামলা হামলা দিয়ে যাই করতেছে, অবৈধ সরকারের এই শহীদুল্লাহ এবং র্যাবের আইজি অবৈধ সন্ত্রাসী পুলিশ এবং ডিজিটাল সন্ত্রাসী দেশদ্রোহী বাংলাদেশে আপনারা তো দেখতেছেন, বাংলাদেশে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস দিয়ে যেভাবে দেশের জনগণকে হয়রানি করতেছে, তাতে আমি নিশ্চিত এইবার ভোটে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাঝে ভোটে সব কাটছুটি করবে বাকশালীরা। এই জন্য তারা পুরোপুরি সন্ত্রাসী পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছে। আজকে তারা সন্ত্রাসী নিয়ে সবকিছু করতেছে। আজকে আজকে দেখুন, সব কথাই তো তারা বলতেছে, ধমকি হুমকি সবকিছুই দিতেছে, নেতা কর্মীকে হয়রানি করতেছে, মামলা দিচ্ছে, সবকিছুই তো করতেছে। নির্বাচনের মাঠে কত নাটক করতেছে, তাতে আমরা কিভাবে আশা করতে পারি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? এইটাই এইটাই জাতির কাছে আমার এই প্রশ্ন। আমি আমি আবার নির্বাচন প্রসঙ্গে আবার আসবো। আজকে দেশবাসীকে হত্যা মামলা খুন গুম, আজকে কত মানুষ যে গুম হয়েছে তার কোনো অসংখ্যনীয়। সম্মানিত দেশবাসী, আমরা এখন এখন তারপর আমরা আশা করি এই নির্বাচনের মাঝে আরো কিছু আওয়ামী সন্ত্রাসীদের ধ্বংসের তথ্য আসে যাবে। সম্মানিত দেশবাসী, এই দেশকে জাতিকে আমরা রক্ষা করতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ।